আমার খোলাই আছে ডিভাইসে। ফার্স্টে যেভাবে ওপেন করতে দেখা যাচ্ছে তো স্ক্রিন। Yes, ma'am. ফার্স্টে হাউ উই হ্যাভ টু ওপেন, ফার্স্ট উই হ্যাভ টু ইনস্টল ইট ফ্রম আওয়ার ক্রোম ব্রাউজার। যাদের নেই ইনস্টল করা, আমি জাস্ট বলে রাখছি, ইফ ইউ ওয়ান্ট টু ইনস্টল, আফটার ওপেনিং কিরম আসছে ইন্টারফেসটা আই এম শোয়িং ইউ, ওয়েট। একটু টাইম লাগে খুলতে এটা। তো এইটা আছে হচ্ছে, মানে ফার্স্টে এই পেজটা আসবে সামনে। এবার এইখানে যে ফটোগুলো আছে, সাপোজ আই ওয়ান্ট টু এডিট দিস ফটো, তো আই উইল ক্লিক অন দিস অ্যান্ড স্টার্ট এডিটিং দিস। বা এই ফটোটা আমি এডিট করতে চাই, তো এটাতে ক্লিক করে এডিট করবে। এবার এইগুলো হচ্ছে দিস আর রিসেন্ট আইটেমস, মিনস আই হ্যাভ অলরেডি ওয়ার্কড উইথ দিস আইটেমস, বাট আই ওয়ান্ট টু অ্যাড সাম নিউ ফাইল which before I haven't worked with that file. Such a file I want to insert. Then I will click on the file tab, then open. Open করলে কি হবে, my files, this window will pop up, and এখানে যা photos আছে সেই মতন আমরা we can select। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে এই ফটোটা আমরা সিলেক্ট করছি। But there are the editing tools which was shown in your book. আচ্ছা, this photo, this size can be changed, okay? First tool, you can see it's written move tool. Move tool means to move this photo here. To click on this, after clicking on this, দেখো কি বলছে, the currently selected layer is a background layer. You cannot move a background layer or change its stacking order, blending mode, or opacity. However, you can convert it to a normal layer and then change any of these attributes. What does this mean? Ma'am, it is Background layer, huh? ma'am, it is saying that it is a background and cannot be moved. And Yeah, background cannot be removed. তাই তো, ইমাজিন দ্য ওয়াল অফ ইউর হাউস or ওয়াল অফ ইউর রুম। আচ্ছা, সবাই একটু ভিডিওটা অন কর না। দীপকাকে, অ্যাঞ্জেল একটু অন কর। সাপোজ ইমাজিন দ্য ওয়াল অফ ইউর রুম। তো ওয়ালটাকে কি ধরে ধরে মুভ করাতে পারবি? পারবি না, কারণ ওটা তো সিমেন্ট দিয়ে তৈরি। ওয়ালের উপর ইফ দের ইজ আ ওয়ালপেপার, বাট or if there is a design on your wall, you can remove that design or add any design into your wall, right? But you cannot move your wall. So it's like that only. I have to convert it to normal layer to remove this. Otherwise, this is a background, means this is the wall of your room. Consider this as wall of your room. That is why it cannot be moved. তাহলে কি করে মুভ করা যাবে? এর উপর যদি আমি একটা রং দিই, বা এর উপর আমি আমার নিজের কোনো ফটোজ অ্যাটাচ করলাম, আমি আমার বাড়ির দেওয়ালের উপর কোনো ফটোজ অ্যাটাচ করলাম, তো এই ফটোজটা আমি রিমুভ করতে পারি বাই টাইম। তো দেন উই হ্যাভ টু কনভার্ট ইট টু নর্মাল লেয়ার। নর্মাল লেয়ারে কনভার্ট করার পর, সি নাও আই ক্যান মুভ ইট। গট ইট? নাও দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এই যে এই জায়গাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এন্ড দিস ইজ মাই ফটো অ্যাটাচড অনটু দ্য ব্যাকগ্রাউন্ড। আন্ডারস্টুড? yes, ma'am. নেক্সট অপশন, নেক্সট টুল, elliptical marquee tool. Marquee tool means marquee tool always makes a selection in restrictive shapes. অনেক রকমের শেপস হতে পারে, এক্লিপস হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে।
এরকম একটা করলাম। সাপোজ দিস পোর্শন, দিস ইজ আ ডোর, রাইট? ইউ ক্যান সি বিহাইন্ড মাই ফটো দের ইজ আ ডোর। এই ডোরের এই পোর্শনটা I want to add some color, or I want to change this color, or I want to make something, anything. Okay. So that is why I selected like this. And now what can I do? Selecting move tool, I can move this portion. এই পোর্শনটা সাপোজ মুভ করে আর একটা ফটোশপের খুলে, আরেকটা পেজ খুলে সেখানে নিয়ে গিয়ে সাপোজ আই এম এডিটিং দিস পোর্শন, and after editing that portion I am bringing back to the same original position. এইটা আমি করতে পারি। Got it? Yes, ma'am. This is a simple photo, but when any photo editor is working on some photos and that photo is very clumsy, so in that case these processes are applicable. Otherwise, in this photo, this is a very simple photo, so this process is not applicable if I want to edit this particular photo. Right? যখন কোনো ক্লামসি ফটো থাকবে, ক্লামসি জিনিসে কি হবে, এখানে আমার পাশে আরো 3-4টে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তো কোনো একটা ছেলের মুখ আমি একটু এডিট করতে চাই সাপোজ, তো at that time I will cut that face and take it to the another page and then edit it. তো এই সময় এগুলো ইউজ হয়। This is the Eclipse Marquee tool. There are many, দেখাচ্ছি। এই যে রেক্টাঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যালটা তো দেখিয়ে দিয়েছি, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলম মার্কি টুল, সেম কেস, একদমই সেম কেস। রেক্টাঙ্গুলার মানে শেপটা রেক্টাঙ্গুলার হবে, সিঙ্গেল রো মিনস রো ওয়াইজ যাবে, সিঙ্গেল কলম মার্কি টুল মিনস কলম ওয়াইজ থাকবে। নেক্সট ইজ lasso tool. Lasso tool means, for example, I want to edit the color of my hair. তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি আমার মার্কি টুলে কি কি টুলস আমি পাচ্ছি দেখ ভালো করে। রেক্টাঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলম, এই চারটের মধ্যে does any one of these four option is applicable for selecting my hair? কারণ আমার না, নো, মাথা রাখছিস কেন ছুটিটা, একদমই নাই। এই চারটের মধ্যে কোনো অপশনই আমার হেয়ারটাকে সিলেক্ট করার জন্য অ্যাপ্লিকেবল না। হাউ ইট ক্যান বি অ্যাপ্লিকেবল? আমার হেয়ার তো, চুল তো মানুষের ইরেগুলার হয়, চুল কি স্কোয়ার শেপে হয় নাকি এলিপ্টিক্যাল শেপে হয়? একদমই নয়, হেয়ার ইজ ইরেগুলার। তো এইরকম ইরেগুলার কেসে আই হ্যাভ টু সিলেক্ট দ্য ল্যাসো টুল। ল্যাসো টুলে এখানে দেখ একটা ভিডিও দেখাচ্ছে, দেখ পেন্সিল দিয়ে আউটলাইনটা ড্র করছে, মানে আউটলাইনে একটা একটা মার্জিন টানছে। লুক অ্যাট দ্য স্ক্রিন, there is a video displaying over there. Zoom your screen and see. দেখা গেছে ভিডিওটা? Yes, Yes, ma'am. ma'am. যারা দেখতে পাচ্ছ একবার দেখে নেই, যে এখানে কার্সারটা নিয়ে গেলে একটা ভিডিও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে বর্ডারটা সিলেক্ট করছে ওভাবে। তো এরকম ইরেগুলার, দেখ এখানে দিস ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড আউটলাইনটা কোথায় দেওয়া আছে, ফ্লাওয়ারের ওখানে। তো ফ্লাওয়ার ইজ ইরেগুলার, পিটেলস আর ইরেগুলার, রাইট? সেম গোজ টু মাই হেয়ার, মাই হেয়ার ইজ ইরেগুলার। কোনো জায়গায় চুল বেরিয়ে আছে, কোনো জায়গায় চুল ঢুকে আছে, তো চুল সিলেক্ট করতে গেলে when I'm editing a photo and I want to edit someone's hair is irregular, that's why I have to select with the lasso tool. কি করে সিলেক্ট করছে এবার একটু দেখাচ্ছি। এই যে দেখ, এই যে I'm working with my touchpad of my laptop, that is why I cannot show you properly. আমি এগুলো আসলে মাউস দিয়ে করতে হয়, ঠিক আছে, তাহলে একদম অ্যাকিউরেটলি হয়। আমি ফটোশপ শিখেছি, ফটোশপ যখন আমি শিখেছি আই ওয়ার্ক উইথ মাউস। এই যে এইভাবে ধীরে ধীরে, এইখানে দেখছিস, ক্যান ইউ সি আমার হেয়ারটা এই দিকটা একটু ফ্রিজি আছে, তো ফ্রিজি হেয়ার এরকম আস্তে আস্তে ধরে ধরে মাউস দিয়ে সিলেক্ট করতে হয়। গট ইট? Yes, ma'am. লেসও গেল। নাও ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড মিনস, এই ফটোতে, আচ্ছা, নট দিস ফটো, ইমাজিন এনি ফটো, একটা ফটোতে আহ অনেক রকমের একটা কালার অনেক জায়গায় থাকতে পারে, পারে তো? Yes or no? হ্যাঁ,
এবার আমি সেই সব কালার গুলো, সাপোজ আমার এই শাড়িটা ইজ ইয়েলো ইন কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে গার্ল ইজ স্ট্যান্ডিং, সাপোজ এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি দরজাটা এই খুলছে। ছেলেটা, ইনস্টেড অফ দিস ম্যান লেট সাপোজ আ গার্ল ইজ স্ট্যান্ডিং, ঠিক আছে, সেম ইয়েলো কালার শাড়ি। তো আমি দুটো শাড়ির কালারই চেঞ্জ করতে চাই, আমার শাড়ির কালারটাও চেঞ্জ করতে চাই, মেয়েটার কালি শাড়ির কালারটাও চেঞ্জ করতে চাই। ইন দ্যাট কেস আমি কি করব? তোমরা বলবে যে আমি আগে আমার আমার শাড়িটা সিলেক্ট করলাম, তারপর আমি ওখানে রং ফেললাম, আবার এই মেয়েটার শাড়িটা সিলেক্ট করলাম, কেন এত কেন আমি খাটবো? দেন আই উইল ইউজ দ্য ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড কি করে, আমি একটা সিলেক্ট করে নিলাম একটা কালার, সেই কালার পিকচারটাই যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় সে সিলেক্ট করে নেবে। And in that way, we can select and add color or add any effect to the every portion, to the every similar objects. এখানে I'm considering my শাড়ি, এই যে এইভাবে পুরোটা সিলেক্ট করে নিল। এখানে ইয়েলো কালারের আর কিছু নেই বলে দেখানো যাচ্ছে না, বাট এইভাবে সিলেক্ট করে নিচ্ছে। না, ক্রপ টুল তো সবাই জানো, টু ক্রপ দ্য পিকচার। আচ্ছা, এখানে ইয়ের ম্যাজিক ওয়ান্ডের তিনটে অপশনস আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ডটা তো দেখালাম কিভাবে। কুইক সিলেকশন ইজ লাইক দিস, এই যে আমি আমার মাথাটাকে সিলেক্ট করতে চাই, তো আমার দেখো একবারে আমার মাথাটা সিলেক্ট হয়ে গেল। অবজেক্ট হ্যাঁ, সিলেকশন টুলও এরকমই কিছু একটা হয়। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আই নেভার ওয়ার্ক, দেখি। ও, অবজেক্ট সিলেকশন টুল এরকম স্কোয়ার বেসিসে সিলেকশনটা হয়, মানে এইরকম ভাবে হয়। তো যে কোনো একটা ইউজ করা যায়, অবজেক্ট সিলেকশন টুলও ইউজ করা যায় বা কুইক সিলেকশন টুলও ইউজ করা যায়। কুইক সিলেকশন টুল ইজ মেইনলি ইউজড। ক্রপ তো সবাই জানো। নেক্সট, ফ্রেম টুল। আচ্ছা, ফ্রেম টুল মানে ফটোটাকে ফ্রেমে আনা, দ্যাটস ইট। নাথিং, নাথিং টু সে অ্যাবাউট দিস মোর। আই ড্রপার টুল। আই ড্রপার টুলটা মানে হচ্ছে, suppose my saree is yellow in color and I want to pick up this yellow color and pour it in some other place. So at that time I will use this eyedropper tool. কি করে ইউজ করে, ক্লিক করলাম ফার্স্টে এটাকে, তারপরে এই যে এইটাতে আমি এভাবে সিলেক্ট করছি কালারটা, করে আমি যেখানে ইচ্ছা এটাকে ফেলতে পারি। আর কোনো মানে অ্যাকচুয়ালি কোন একটা অবজেক্ট সিলেক্ট করে সেখানে ফেলতে হবে, এখানে কোনো অবজেক্ট সিলেক্ট করা ভাবে যাচ্ছে না, কারণ এখানে আমি ছাড়া বাকি সবটা ব্লার। এই ফটোটা ডিএসএলআর এ তোলা হয়েছিল, তাই আমি ছাড়া পিছনটা ব্লার না, তাই জন্য আর কিছু সিলেক্ট করা যাচ্ছে না, আর কোনো অবজেক্ট। ওকে। আইড্রপার টুলের অনেক রকমের ভ্যারাইটিস আছে। 3D material eyedropper tool. This option is used in case of 3D objects. This picture is not 3D. Color sample tool আছে, ruler tool, note tool, note tool 1 2 3 count tool, এই দুটো আমি ইউজ করিনি, I cannot say what are these. রুলার টুলটা মানে রুলার অ্যাড করে বেসিক্যালি। আচ্ছা, নাও কামস স্পট হিলিং অর ব্রাশ টুল। এটার মানে হচ্ছে হাউ ইজ ফটো এডিটেড। মেয়েরা একটু বল, তোরা ধর কোনো ফটো এডিট করছিস, তোরা কি এডিট করবি সেটাকে? একটু নিজেদেরকে ফর্সা করে দিবি, তাই তো? হ্যাঁ, একটু নিজেকে ফর্সা করে দিবি। এবার আহ ফর্সা তো করে দিলি একটা, যখন অ্যাপে ধর, কখনো অ্যাপে ফটো এডিট করেছিস, ফটো এডিটিং অ্যাপস গুলোতে? না, এই কখনো করিসনি, এটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কনসিডার করছি কখনো করিসনি। ওখানে কি হয়, ওখানে যদি ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে চাস, ফর্সা কি করে করছি আমরা, একটা ফটোকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। তো ব্রাইটনেস বাড়ালে কি হবে, আমার ওভারঅল এই ফটোটার ব্রাইটনেস বেড়ে যাবে, বাট আমি শুধু চাই আমার ফেসটা একটু ফর্সা হোক, তাই তো? সেই ক্ষেত্রে এবার ফেসে আমাদের অনেক দাগ থাকে, মেয়েদের পিম্পলস থাকে, সেই নিয়ে মেয়েদের একটু প্রবলেমসও হয়। তো সেই ক্ষেত্রে সেই স্পট হিলিং টুলটা ব্যবহার হচ্ছে। স্পট হিলিং কথাটার মধ্যে মিনিংটা ইজ দেয়ার, টু হিল দ্য স্পটস। দেবতাগ্নির মুখে কোনো ব্রণ থাকলে সেই ফটোটা সেভাবে এডিট করে দেওয়া যাবে, স্পট হিলিং টুল দিয়ে ব্রণটা মুছে দেওয়া যাবে। তখন সবাই ভাববে দেবতাগ্নির মুখে কোনো ব্রণ নেই, কিন্তু আসলে ব্রণ আছে।
না আমি জোকিং। না ম্যাম লিটারালি নেই। আচ্ছা, খুব ভালো কথা। নেক্সট টুল, আচ্ছা এটা তো স্পট হিলিং, ঠিক আছে। ব্রাশ টুল, ব্রাশ টুল মানে তো ব্রাশ অ্যাড করেছে। ভিডিওটা যদি একটু যদি জুম করে দেখি স্ক্রিনটা, এখানে দেখ ব্রাশ করছে, এটা আর কিছু বলার নেই এখানে, এটা জাস্ট ব্রাশ অ্যাড করে দেওয়া। আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুল, এটা বেশ ইন্টারেস্টিং জিনিস। কিরকম? ধর কারো চুলের থিকনেসটা সেরকম নেই, লাইক মাইন, আমার চুলের থিকনেস খুবই কম, ঠিক আছে। কিন্তু আমি আমার ফটোতে চাইছি বেশ আমাকে দেখতে লাগবে একটু হিরোইন টাইপস, একটু চুলগুলো এই দিকে বেশ একটু মোটা মোটা হবে। তো সেই ক্ষেত্রে এই ক্লোন স্ট্যাম্পটা ইউজ হতে পারে। কি করে? আমি আমার চুলের কালারের একটা পোর্শন আমি সিলেক্ট করে নিলাম। এইবার আমি আমার চুলের চারিপাশে এইটা যদি অ্যাড করি, তাহলে আমার চুলটা কি একটু বেশি আছে মনে হবে না? হ্যাঁ ম্যাম। ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ এইটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প। মানে একটা অবজেক্ট পিক আপ করে নিয়ে অন্য একটা জায়গায় সেই অবজেক্টটা আমি বসাতে পারি। আমি এখানে আমার 10টা হাতও তৈরি করে দিতে পারি দুর্গা ঠাকুরের মতন, স্পট হিলিং টুল দিয়ে। অনেক কষ্ট করে সেটা করতে হবে আর কি, মানে অনেক খাটনি আছে, 10টা হাত বানানো তো চারটিখানি কথা না। এখানে আমার হাতের এই যে দুটো হাত দেখা যাচ্ছে, এই দুটো হাতের প্রত্যেকটা জায়গায় আমাকে ধরে ধরে সিলেক্ট করতে হবে স্পট হিলিং টুল দিয়ে। তারপর আমি কি করব, আমার কাঁধ থেকে একটা এখানে হাত বের করব, এখান থেকে একটা হাত বের করবো, এভাবে 10টা হাত এভাবে বের করে নেবে, মানে করা যাবে। আমি সেই যে করা যাবে, খাটনি আছে বাট করা যাবে। নেক্সট, স্পট হিলিং টুল ক্লোন স্ট্যাম্পটা একবার দেখিয়ে দিচ্ছি আমি কি করে করছে। এইটা, এই দেখ, একবার যখন আমি ক্লিক করলাম, ইটস শোয়িং কুড নট ইউজ দ্য ক্লোন স্ট্যাম্প বিকজ দ্য এরিয়া টু হ্যাজ নট বিন ডিফাইন্ড। কি করে ডিফাইন করতে হবে? অল্ট অপশনটা ক্লিক করে কিবোর্ডে দের ইজ আ কি কল অল্ট এএলটি, এএলটি ক্লিক করে আমি সাপোজ মাইকের কালারটা আমি নিচ্ছি, ঠিক আছে। মাইকের কালারটা নেওয়ার পর তোর একটু ভালো করে জুম কর, জুম করে দেখ যখন আমি কার্সারটা সরাচ্ছি, কার্সারটা এই গোল চিহ্নটার মধ্যে একটু কালো কালো দেখতে পাচ্ছিস? দ্যাট ইজ দ্য কালার অফ দ্য ইয়েস মাইক ম্যাম। করা হয়েছে, ঠিক আছে। এবার এইভাবে নিয়ে আমি এখানে এই যে মাইকটা করে দিলাম, পুরো মুখটাই আমার দেখা গেল। বোঝা গেল? হ্যাঁ ইন্টারেস্টিং না এটা? ইয়েস ম্যাম। বেশ দুইখানা মুখ হয়ে গেল। তারপরে কি আসছে? হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল মানে আম, আমার একদম শাড়ির পিছনে দেখ রেড কালারের কিছু মেডেলস, ওগুলো দিজ আর মেডেলস রাখা, ব্লার হয়ে আছে। ওই পুরো জায়গাটাকে আমি ডিলিট করতে চাই বা ব্রাশ অ্যাড করতে চাই, কিছু একটা করতে চাই। তো হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে পুরো জায়গাটাকে আমি, সরি ডিলিট না, আমি ভুল বললাম, পুরো জায়গাটাকে আমি ব্রাশ দিয়ে দিতে পারবো কোন একটা কালার সিলেক্ট করে। কালার সিলেক্ট হবে এই যে ফিল্টার থেকে, উপরে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছিস, ট্যাবটা হ্যাঁ ফাইল আছে, ওই ফিল্টার অপশন থেকে ওখানে থেকে কালারটা সিলেক্ট করা হচ্ছে। ম্যাম। ফটোশপে একটা এটা অপশন just- ছিল না ম্যাম, ফটোশপে একটা অপশন ছিল না, মানে তুমি হয়তো কেউ এখানে দাঁড়িয়ে আছে তো তার পিছনে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেও, এআই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। এআই ইউজ করে যে এমনি করে দাও মুখটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করা যাবে? অনেক ভাবে দেখ, ফটোশপে কি বলতো, মানে রান্না বান্নার ক্ষেত্রে ওয়াইল কুকিং তোর কাছে অনেকগুলো জিনিস দিয়ে দেওয়া হবে, নুন চিনি মশলাপাতি অনেক কিছু দিয়ে যাবে, তুই কোন রান্নাটা করবি, তুই কোন মশলা ইউজ করবি, দ্যাটস আপ টু ইউ। ম্যাম ফটোশপ এখানে ইজ কোনো অলসো লাইক এআই দ্যাট। আছে? ম্যাম এখানে কোনো এআই? না, এখানে কোনো এআই নেই, ম্যাম মানে এখানে ইয়ে যা টাইপ। হয় টুলস দিয়ে করতে হয়। হ্যাঁ ম্যাম, একটা বললাম যে এখানে মুখটা আমার চেঞ্জ করে দাও, তাহলে হবে কি? মুখটা চেঞ্জ করা যাবে, সেটা টুলস এর মাধ্যমে, টুলস ইউজ করে। ওকে। বা অ্যাডভান্স আরেকটা এরকম সফটওয়্যার আছে যেটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর, ওটাতে আরেকটু অ্যাডভান্স কাজ হয়। তো ম্যাম এইরকম কিছু। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ম্যাম এইটার সাবস্ক্রিপশন নিতে হয় না? না না, এটা সাবস্ক্রিপশন নিতে হয় না, এটা এমনি ডাউনলোড করা যায়। কেন ম্যাম এটা কোনো সাবস্ক্রিপশন লাগবে? আমার লাগেনি।
ম্যাম এটা ফটোশপ এক্সপ্রেস না নর্মালটা? নর্মালটা অ্যাডোব ফটোশপ, এটা 2020 ভার্সন আচ্ছা। আমারটা। 2020-র পরে আর কোনো লেটেস্ট ভার্সন বেরিয়েছে কিনা আই ডোন্ট নো। কিন্তু নিতে হয়নি, সাবস্ক্রিপশন নিতে হয়নি। মানে যা টুলস আছে না এখানে, এটা দিয়েই আমার প্রফেশনালি কাজ আমি করতে পারবো। ওকে। হিস্ট্রি ব্রাশ টুল বলে দিয়েছি। আচ্ছা, ইরেজার টুল তো বোঝাই গেছে কি ইরেজ করার জন্য। ব্যাকগ্রাউন্ড রেজার টুল, মানে একটা আমি আমার নিজের মুখটাকে ইরেজ করতে পারি, আরেকটা হচ্ছে ধর আমার এই ফটোটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে সেটাকেও ইরেজ করতে পারি। ম্যাজিক ইরেজার টুল, এটা কি দেখছিলাম এটা। আচ্ছা, এটা এভাবে ইরেজ হয়ে যাবে, মানে একবার ক্লিক করলেই পুরো জিনিসটা নিয়ে নেবে। ঠিক আছে। আর এমনি ইরেজার হচ্ছে এরকম ঘষে ঘষে ইরেজ করতে হবে, আর এইটা ম্যাজিক ইরেজার টুল একবার নিলেই, একবার ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আই এম ক্লিকিং জাস্ট ফর ওয়ান্স। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, মানে fill similar colored contiguous areas with foreground color। কালার সিলেক্ট করে সিমিলার কালার ফেলা যাবে। অবজেক্ট সিলেক্ট করে তারপরে কালার সিলেক্ট করে সিমিলার কালার, মানে সেই সিলেকশন গুলোতে আমি ফেলতে পারবো। আচ্ছা, there are three options: gradient tool, paint bucket tool, 3D material drop tool। 3D material drop tool is used for 3D images। এখানে কোনো কাজে আসছে না, সো আই এম স্কিপিং দিস। পেইন্ট বাকেট টুল তো বলেই দিলাম যে অবজেক্ট সিলেক্ট করে সিমিলার কালার আমি ফেলতে পারি। আর গ্রেডিয়েন্ট টুলটা দেখাচ্ছি, দাঁড়া দেখি আমি দেখাতে পারি কিনা। হুম, আচ্ছা, কালারটা ফিল্টার থেকে সিলেক্ট করা হয়। কালার অলরেডি একটা ডিফল্টে আমার মেবি সিলেক্ট আছে। এই যে, জুম করে একটু দেখ, এই জায়গাটা ডিপ অ্যান্ড এই জায়গাটা একটু লাইট। তো Yes, দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট, মানে কালারটা মিশে যাচ্ছে, ফ্ল্যাট কালার না, মিক্সড অফ কালার, মিক্সড অফ 2 to 3 কালার্স। এখানে আগে থেকে কালারটা সিলেক্ট করে রাখা ছিল, ফিল্টারে গিয়ে কালার সিলেক্ট করতে হয়, এটা আমি এখন দেখাচ্ছি না, আপাতত লাগবে না। আর এগুলো নিজে হাতে না করলেও হবে, শুধু দেখে বুঝবিও না। আচ্ছা, দেন কামস স্মাচ টুল। স্মাচ টুল মিনস ইট স্মাজেস দ্য কালার। স্মাজ মানে জানা আছে, মানে কি বলবো, ঘেটে দেয় জিনিসটাকে। হ্যাঁ ম্যাম, জানি জানি। ম্যাম ড্রয়িং অনেক। হ্যাঁ, ড্রয়িং এ আছে, এটা ড্রয়িং এর ব্যাপার। তো স্মাচ টুল এখানে যদি আমি ইউজ করে আমার মুখটা ঘেটে যাবে, আমি সেটা চাইছি না, তাই এখন আমি ইউজ করছি না। তোরা জানিস, বুঝতেই পারছিস স্মাচ টুল কি হচ্ছে, পুরো জিনিসটাকে ঘেটে দেবে। আচ্ছা, দিস ইজ দ্য ডজ টুল। ডজ টুল মিনস কোনো একটা অবজেক্ট, ধর আমার এই ইয়েলো কালারের শাড়িটা, ইয়েলো কালারটা আরো ব্রাইট করে দেবে। ডজ টুল ইজ ইউজ টু ব্রাইটেন দ্য কালার। ম্যাম করুন। এবার এটাও বলতে পারিস যে এইখানে ট্যাবস গুলো আছে, এখানে ফিল্টারে গিয়ে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে 1 সেকেন্ড দাঁড়া। তোরা এবার এটা বলতে পারিস যে আমরা ফিল্টারে গিয়ে ব্রাইটনেস বাড়িয়ে দিই, তাহলেও তো আমরা শাড়িটা, মানে এটাও করতে পারতাম যে মার্কি টুল দিয়ে কিছু একটা সিলেক্ট করলাম, আমার শাড়িটা সিলেক্ট করলাম করে ওই অপশনস এর ব্রাইটনেস এর অপশনে গিয়ে শাড়ির কালারটা ব্রাইট করে দিলাম। কিন্তু না, ডজ টুল আর ওই ব্রাইটনেস এর একটা ডিফারেন্স আছে। মানে ডজ টুল তো makes ব্রাইট তো color করে। vibrant. ম্যাম হ্যাঁ, ব্রাইটনেস পুরো জায়গাটা ব্রাইট হয়ে যাবে, আর এটা ডাস্টটা একটা পার্টিকুলার না এরিয়া। না, আমি কি বললাম যে মার্কি টুল দিয়ে পার্টিকুলারলি আমি সিলেক্টিং মাই শাড়ি, তো হাউ ক্যান আদার অবজেক্টস can be increased? The brightness, how can be the brightness increased? সুচিস্মিতা কিছু বলছিলিস। Ma'am, it makes the color of the particular object vibrant. তো তুই ওর মতনই একই কথা বললি। পার্টিকুলার অবজেক্টই তো হচ্ছে, আমি যখন মার্কি টুল দিয়ে আমি শুধু আমার শাড়িটা সিলেক্ট করছি, তো অন্য কিছু কি সিলেক্ট হচ্ছে না? No, ma'am. Only my saree is selecting. It's selecting my saree only.
তাহলে এখানে ডজ আর ব্রাইটনেস এর মধ্যে ডিফারেন্সটা কি? ব্রাইটনেস হলে ইফ ইউ পিপল হ্যাভ ইউজ দ্য ফোন এডিটিং অ্যাপ, তোরা কেউ ইউজ করিসনি বললি, যদি করে থাকতিস বুঝতে পারতিস। কোন একটা ইনস্টল করে দেখবি, প্লে স্টোর থেকে একটা ইনস্টল করে দেখবি, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে একটুখানি ফ্যাকাশে টাইপের হয়ে যায়, কেমন একটা সাদা মাটা লাগে একটা, খেতে পাইনি, হিমোগ্লোবিন কম এরকম একটা মনে হয়। কিন্তু ডজ টুলটা কি করছে, ব্রাইটনেস আরো ডিপ করে দিচ্ছে কালারটাকে। ঠিক আছে, সাদা ফ্যাট ফ্যাটে লাগবে না, ব্রাইটনেস বাড়ালে যেটা হবে, brightness বাড়ানো is different and using dodge tool is different. Using dodge tool is brightening the color as well as কি করছে, ডিপ করে দিচ্ছে কালারটাকে, মেকিং দ্য কালার ডিপ and more attractive. Got it? করে দেখান ম্যাম আপনার শাড়ি। দেখছি এখানে অ্যাকচুয়ালি কালার সিলেকশনটা কি করে করতে আমি না এক্স্যাক্টলি ভুলে গেছি, আমি অন্য কোনো কালার সিলেক্ট করতে পারছি না, ভুলে গেছি আমি, এটা মনে পড়লামই, দেখাবো। যেই কালারটা সিলেক্ট আছে সেটা দিয়ে আমি ঘষছি, দেখ আমার হাড়ের জায়গাটা যেখানে আমার নেকলেসটা আছে সেই জায়গাটা দেখ একটু ব্রাইট হয়ে গেল, বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। কিন্তু সাদা ফ্যাট ফ্যাটে লাগছে কি, খেতে পাইনি এরকম মনে হচ্ছে না ম্যাম। No, ma'am, it না? is making the color তাহলে white. ওটাই হচ্ছে ডজ, সুন্দর কালারটা হয়ে যাচ্ছে, পুরো ব্রাইট হয়ে যাচ্ছে দেখতে। হ্যাঁ ম্যাম, ওই লালটা যেমন আপনার ওইখানটায় কেমন হয়ে গেছে, কালো কালো। হ্যাঁ, এই জায়গাটা কালো হয়ে গেছে, এটা ফর এফেক্টস। এটা আমি ওই আবার একটা টুল ছিল না ওখানে, কি নাম ভুলে গেছি, স্পট হিলিং টুল, এই স্পট হিলিং টুল দিয়ে স্পট গুলোকে আমি ইরেজ করে দিতে পারি, এই করে ম্যাম, পুরো শাড়ির কালারটা ব্রাইট করে দিতে পারি। ম্যাম করুন, পুরোটাই আপনার ছবিটা বিগড়িয়ে দিন, ওইটা করুন। আমি ফটো এডিটিং এ এক্সপার্ট নই, বাজে লাগছে দেখতে। না, এটা আমার ডার্ক কালার সিলেক্ট করা, তো আরো স্পট পড়ে যাচ্ছে। উম, ঠিক মতন হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না। দেখ এখানে কেমন একটা খাবলা খাবলা মনে হচ্ছে, ব্যালেন্স হচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ ম্যাম, এটা ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্স করতে গেলে সেই মতন কালার চুজ করতে হবে। ইস, মনে হচ্ছে কেমন শাড়িতে আঁচড় বেড়ে গেছে, ম্যাম সে বাদ কেউ, দে। কাদা হাতে এসে নিয়ে ছাপ মেরে গেল। হ্যাঁ, ইস, পুরো হাতের মতনই লাগছে, খুব বাজে লাগছে এটা, কন্ট্রোল জেড দি, আগেরটাই ঠিক ছিল। হ্যাঁ আচ্ছা ম্যাম, এটা এটাই। কি? এটা ডস টুল, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে কি হচ্ছে, এই যে এখানে যে ভিডিওটা দেখছিস, মানে এরম করে পেইন্ট করা যাচ্ছে। এবার পেইন্ট করা যাচ্ছে, এখানে একটা টুল ছিল ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়েও আমি সুন্দর করে হেয়ারের আউটলাইনটা করছি। কিন্তু ল্যাসো টুলে একটুখানি নড়বড় হয়ে যাচ্ছে, মানে আমরা তো ফ্রি হ্যান্ডে করছি না, তো ফ্রি হ্যান্ডে করলে একটু দের ইজ আ স্লাইট মুভমেন্ট অফ দ্য ল্যাসো টুল অ্যান্ড ইটস মেকিং সামথিং উইয়ার্ড টাইপ। বাট পেন টুলে ওটা হবে না, পেন টুলে সুন্দর পেন দিয়ে যেরকম আঁকা হয় সেরকমই হবে। এই যে এইরকম ভাবে একটা হলো, তারপর এইখান থেকে মানে পেন দিয়ে সুন্দর করে জিনিসটা আঁকা যাবে, এটা আমি বাপের জন্য আঁকতে পারিনি যখন আমি ফটোশপ শিখেছিলাম। এই যে এরকম করে এরকম একটা অবজেক্ট এভাবে আঁকলাম, তো ঠিক আছে, মানে এরকম করে আঁকা যাবে আর কি। হ্যাঁ ম্যাম। এই পেন টুলের সুন্দর খুব কাজ হয় অ্যাডব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে এত খাটনি নেই, মানে পেন টুল দিয়ে ফটোশপে কাজ করতে বিশাল একটা বাজে খাটনি, যেটা অ্যাডব ইলাস্ট্রেটরে নেই। ম্যাম ওইটা আপনাকে পুরো অ্যাঙ্গেল একদম মাপ করে একদম হ্যাঁ হ্যাঁ জায়গা হ্যাঁ, ঠিক করতে এক্স্যাক্টলি। হবে। আর অ্যাডোব ইলাস্ট্রেটরে কি থাকে, মানে রেডিমেড সার্কেল ফর্ম করা, ধর আমি একটা সার্কেল আঁকতে চাইছি, তো রেডিমেড সার্কেল ফর্ম করা জিনিস থাকে ইউজিং পেন টুল। তারপরে আছে ফ্রি ফর্ম পেন টুল, এগুলো পেন টুলে কিছু ভ্যারাইটি, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। আচ্ছা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা মানে, এই যে আমি যখন পেন টুল দিয়ে এটা আঁকলাম, ইউ ক্যান সি দিস পয়েন্ট, দিস আর অ্যাঙ্কার পয়েন্টস। এই অ্যাঙ্কার পয়েন্টস দিয়ে আমি একটা ইমেজকে, আই ক্যান মেক দ্যাট ইমেজ আ পারফেক্ট ওয়ান, ইচ অ্যান্ড এভরি সাইড ইজ পারফেক্ট। ড্রয়িং এর ব্যাপারে জ্ঞান থাকলে এটা বুঝতে পারবি। নাও কামিং দ্যাট হরাইজন্টাল টাইপ টুল, মানে এখানে টেক্সট অ্যাড করা যাবে বেসিক্যালি, যেভাবে এখানে ভিডিওতে দেখছিস। দিস ইজ দ্য পাথ সিলেকশন টুল, মানে সিলেক্টিং আ পাথ, এটা সেরকম খুব ইম্পর্টেন্ট না।
ম্যাম বাদ দিতে হবে ম্যাম, নেক্সট টুলে। পাথ সিলেকশন টুলটা কি করে হয় আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, এখানে একটা আছে রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, এক্লিপস টুল, পলিগন টুল, লাইন টুল, এগুলো খুব একটা লাগে না। বাট এই যে নিচে যে দেখছিস কাস্টম শেপ টুল, এটা আমি সুচিস্মিতার বইতে আছে দেখেছি। কাস্টম শেপ টুল হচ্ছে, can you see my cursor over here? There is written shape and Yes, you ma'am. can see a shape of a flower. ইয়েস। এইরকম কিছু shapes I can get from custom shape tool. সাপোজ আমি এরকম একটা ফটো আমি এখানে লোড করলাম, যে ফটোতে দেখাচ্ছে আমি একটা সুন্দর বাগানে ঘুরে বেড়াচ্ছি। তো বাগানের ফুলগুলো আমি আরেকটু ইম্প্রোভাইজ করতে চাই, আই ক্যান ডু দ্যাট বাই ইউজিং দিস কাস্টম টুলস। এখানে যে লিফ ট্রিজ আছে, এখানে লিফ ট্রিজ এর পাশে দেখ কত গাছ, কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের শেপস আর দের। তো এই শেপস গুলো ইউজ করে আমরা করতে পারি। একটা শেপ ধর নিচ্ছি এখানে, এদের এই শেপটা দিয়ে কোনো ধর কোনো বাগানের সিনারি আছে, কোনো গার্ডেনের সিনারিতে এরকম একটা শেপ আমরা অ্যাড করে একটা সুন্দর গাছ ওখানে আমরা বানিয়ে দিতে পারি। এবার এইখানে গাছে একটু এটা জুম কর, জুম করে দেখ এখানে একটু তেরা বেঁকা মানে লাইন অ্যাড করা না এন্ডে, পিকচারের আউটলাইনে। এগুলো পিক্সেল টাইপ। হ্যাঁ মানে ওই পিক্সেল টাইপ এইগুলোতে পেন টুল ইউজ করে উই ক্যান অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস টু ইম্প্রোভাইজ দিস থিম। তো এইভাবে একটা কাস্টম শেপকে আমরা ইম্প্রোভাইজও করতে পারি ইউজিং পেন টুল। And pen tool is the most important tool in Photoshop. Next coming the hand tool. হ্যান্ড টুল দিয়ে কিছুই না, মানে এরকম একটা হাত নিয়ে এরম এরম করে জিনিসটাকে নাড়ানো যায়, ওটা নাড়িয়ে কোনো লাভ হয় না। লাস্টে আছে জুম টুল, জুম করার জন্য, সবাই জানে। আর সেরকম কিছু নেই না, আর কিছু না। আর নিচের যে অপশনটা, এই অপশনটা হচ্ছে ফর আনডু। নিচে একটা অ্যারো বাটন আছে, এটা হচ্ছে আনডু। ব্যাস, এই টুলস গুলো জানলেই আপাতত হবে। বাকি তো এখানে এডিট টুল আছে, এডিট টুলে গিয়ে আমি আমার এই যে এই ফটোটাকে, ফটো সাইজটাকে চেঞ্জ করতে পারি। এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে কি করতে পারি, এখানে ফ্লিপ ইট হরাইজন্টালি, ভার্টিক্যালি, আই ক্যান রোটেট ইট অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ওয়ার্ক, ওয়ার্ক বলে একটা জায়গা আছে, এটা এগুলো বইতে আছে কিনা জানি না, বাট আমি এমনি দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ক দিয়ে কি হয়, একটা ফটোকে ডিস্টর্ট করা যায়, শেপ ক্যান বি চেঞ্জ, অনেক রকমের কাজ হয় ভিতরকার ব্যাপার। Next, image size, যেটা বললাম, I can change the size of this image. Canvas size. Canvas means this is the image, but this background, this is the canvas. এখানে ক্যানভাসটা হচ্ছে A4 সাইজে আছে। Image rotation, I can rotate the image. Adjustment. Adjustment means এই যে এইখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস এর কথা বলছিলাম। Then exposure, hue saturation, color balance, photo filter, এইরকম দিয়ে আমরা কালারটাকে আমরা এডিট করতে পারি। আর সেরকম কিছু দেখাবার নেই। একবার কভার হয়েছে কিনা দেখ সুচিস্মিতা, মানে যাদের যাদের বইতে আছে একটা ফটোশপ। আমি গিভিং 2 minutes টাইম, একবার দেখে নেবো এটা।
No, ma'am, everything is completed. আচ্ছা, আর কিছু সিলেবাসে বাকি নেই তো? No, ma'am. কি কি আছে জানো তোর হাফ ইয়ারলিতে? ম্যাম আমার তো FA1 মানে ফার্স্ট টার্মের যেই সিলেবাসটা ছিল সেটা রিপিট হবে, আর এবারে হচ্ছে মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, লেট মি সে, কি ছিল, নেটওয়ার্কিং ছিল আর এমএস অ্যাক্সেস। হ্যাঁ, আর এবারে MS আচ্ছা অ্যাক্সেস এর ওই অ্যাডভান্সড ফিচার্স গুলো আর অ্যাডো ফটোশপ। আচ্ছা, এমএস অ্যাক্সেস এর অ্যাডভান্স ফিচার আমি না আগে থেকেই বলে দিচ্ছি, ওটা স্কুলে যেটা করাবে সেটা ফলো করতে হবে, কিচ্ছু করার নেই, আমি দেখাতে পারবো না, কারণ আমার সফটওয়্যার আমার এখানে ইনস্টল করতে গেলে এখানে দেখাচ্ছে যে সাবস্ক্রিপশন লাগবে। ম্যাম ঠিক একই আছে। জিনিস, ওই তো রিপোর্ট কোয়েরি ওইগুলো ক্রিয়েট করার জন্য স্টেপস। হ্যাঁ মানে ওটাই আর কি, ওটা আমি দেখাতে পারবো না। এবার ওটা রিগার্ডিং যদি কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, কিন্তু প্র্যাকটিক্যালি আমি করে দেখাতে পারবো না, ঠিক আছে, ওটা একটু দেখে নিস। আচ্ছা, ওটা ওই দুটো আছে আর এই অ্যাডোব ফটোশপ, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমি একটা কুইজ আপলোড করে দিচ্ছি তাহলে। আমি একটা বলতে ভুলে গেছি, সুচিস্মিতা বই থেকে এই জিনিসটা আছে, কোনো শর্টকাট? মানে এই ধর একটা কারেন্ট লেয়ার, সেটাকে ডুপ্লিকেট বানাবার, মানে কারেন্ট যেটা নিয়ে আমি কাজ করছি সেটাকে হাউ টু মেক ইট ডুপ্লিকেট, কোনো শর্টকাট ইউজ করা, এগুলো কি আছে? হ্যালো? নো ম্যাম। নো না ইয়েস বলে বুঝতে পারলাম না। নো ম্যাম, নেই। আর আরেকটা বলতে ভুলে গেছি, ফাইল টাইপস গুলো, ফাইল টাইপস জানা আছে তো, যে জেপেগ, পিএনজি, টিআইএফ, দিজ আর ফাইল টাইপস। TIF, file type is used to, when we save a file in TIF, we can send that file to another person. And in case of JPEG, that one image is created and we cannot edit that image further. And in case of PNG, ব্যাকগ্রাউন্ডটা বাদে মানে একটা ট্রান্সপারেন্সি নিয়ে ইমেজটা সেভ হয়। ফটোশপ জানতে গেলে এগুলো জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ।
Complete the quiz. ম্যাম আপনি তো কোনো ডুপ্লিকেট শর্টকাট তো বলেননি। আরে না, এটা আমার কাছে আগে থেকেই তৈরি করা ছিল, এবার এখন আমি কি করে চেঞ্জ করবো ক্লাসের মধ্যে? তো আমি বলে দিচ্ছি এটা কি হবে, আনসারটা আমি বলে দিচ্ছি। অপশন এ হবে, ঠিক আছে? সবাই করে নে, নাম্বার 2, অপশন এ। ওকে।